হ্যালো এভরিওয়ান। তো কিছুদিন আগে আমি হায়দ্রাবাদ গেছিলাম ট্রেনিং পারপাসে। আমার অফিস থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল সেই ট্রেনিং। তো সেটারই ট্রাভেল ব্লগ আমি সবাইকে দেখাবো। তো আমি বেরিয়ে গেছি মা ফ্লাইওভার ধরে, আইটিসি সোনার, আইটিসি রয়্যাল, JW ম্যারিয়েট, সবাইকে টাটা করে আমি পৌঁছে যাই এয়ারপোর্টের দিকে। তো টাইমটা আমার এক্স্যাক্টলি মনে নেই, কারণ এটা কয়েকদিন আগের ভিডিও। বাট আমি পৌঁছে গেছিলাম ফাইনালি, যখন প্রায় সন্ধে হচ্ছে নামছে তখন এয়ারপোর্টে পৌঁছাই। তো অবভিয়াসলি আমার ইভিনিং ফ্লাইট ছিল। তো আমি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আমি সবসময় প্রেফার করি ডিজে যাত্রা অ্যাপটা ইউজ করার, যেখানে আমরা আমাদের আধার কার্ড দিয়ে ওয়ান টাইম লগ ইন করে নিতে পারি। তারপর হচ্ছে গিয়ে যতবারই আমি ট্রাভেল করব ততবার আমি আমার ডাউনলোডেড বোর্ডিং পাস ওতে আপলোড করে দিলেই আপনার জাস্ট ফেস স্ক্যান করবে অ্যান্ড আপনাকে এন্ট্রি করতে দিয়ে দেবে। আধার করে কোনো আইডি দেখিয়ে সিকিউরিটিকে আপনাকে এন্ট্রি করতে হবে না। আর ডিজি যাত্রার আলাদা লাইন থাকে, সেখানে খুবই তাড়াতাড়ি চেক ইন হয়ে যায়। তো যাই হোক, আমি আমার সব কিছু জিনিসপত্র আমার হ্যান্ড লাগেজেই নিয়ে নিয়েছিলাম। তো আমি আলাদা করে কিছু লাগেজ ড্রপ করিনি। তো আমার গেট নাম্বার অনেকটাই দূরে ছিল, যে কারণে অনেকটা আমাকে হেঁটে হেঁটে যেতে হয়েছিল। তো এই যে আমি আমার গেটের সামনে পৌঁছে যাই অ্যান্ড আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়। তারপর ফাইনালি আমি এগোই আমার ফ্লাইটের দিকে। তো ওই যে হেঁটে হেঁটে যাচ্ছি ফ্লাইটের দিকে, ওই যে দূরে দাঁড়িয়ে আছে ফাইনাল সিকিউরিটি চেক ইন, যেটা বলা যেতে পারে, মানে ফ্লাইটে ওঠার আগে। তো যাই হোক, আস্তে আস্তে আমি ওইদিকে এগোচ্ছিলাম। তারপর সুন্দর করে এভরি টাইম ওরা আমাদের গ্রিট করে। তো হ্যাঁ, ওয়ান সেকেন্ড গ্রিট করেছে অ্যান্ড আমি আমার সিটের দিকে এগোচ্ছিলাম, খুঁজছিলাম সিটটা। তো আমি আমার সিট পেয়ে গেছি। আমার সিট নাম্বার ছিল 8D। তো আমি বসে যাই। তারপর ওরা আমাকে স্ন্যাক্স দেয়, যেখানে আমার ছিল ননভেজ স্যান্ডউইচ অ্যান্ড আমি কফি নিয়েছিলাম। তো আমি পৌঁছে গেছি হায়দ্রাবাদে ফাইনালি। তো আমি বেশি ভিডিও নিইনি বা নিতে পারিনি বলা যেতে পারে। আমি ডিসাইড করেছি এরপর থেকে প্রত্যেকটা ট্রাভেলের আমি ব্লগ বানাবো অ্যান্ড শেয়ার করব। আমি মান্থে প্রায় অনেকবারই ট্রাভেল করি, তো প্রত্যেকটার ব্লগ আমি করব। আমি দেখাবো লোকজনকে। তোমাদের আরও কিছু যদি ইনফরমেশন লাগে ট্রাভেল নিয়ে, ফ্লাইট নিয়ে, ট্রেন নিয়ে, হোটেলস নিয়ে, আমাকে ডেফিনেটলি কমেন্টে জানাতে পারো। তো আমি হায়দ্রাবাদে পৌঁছে যাওয়ার পর ইজিলি ক্যাব পেয়ে গেছিলাম। তো ক্যাব নিয়ে নিয়েছেন, দেখতেই পাচ্ছ রাস্তা খুবই ফাঁকা রয়েছে। তো আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আমার হোটেলের দিকে, সেরকম জ্যাম পাইনি। অ্যান্ড রাস্তাঘাট ডেফিনেটলি আমি তো পরিষ্কারই পেয়েছি অ্যান্ড জ্যামও ছিল না সেরকম। তো আমার ভালোই লেগেছিল রাতের হায়দ্রাবাদ শহরটা। তো যাই হোক, এগিয়ে যাচ্ছিলাম সেখানের দিকে। তারপর এই যে ফাইনালি আমার হোটেলে আমি পৌঁছে যাই। আমার হোটেলের নাম ছিল হলিডে হোম। তো চেক ইন করে আমি রুমের দিকে এগোচ্ছিলাম। তো ভাবলাম একটু শর্ট ভিডিও করে নিই করিডোরটার। তো এটা হচ্ছে করিডোর। ফাইনালি আমি আমার রুমের সামনে পৌঁছে গেছি। আমার রুম নম্বর ছিল 529। তো আমি পৌঁছে গেছি আমার রুমে। রুমটা খুবই সুন্দর, খুবই কোজি একটা রুম। খুবই পছন্দ হয়েছিল আমার রুমটা। অ্যান্ড চেক রুমে ঢোকার পর তারপর আমি আমার লাগেজগুলো রেখে দিই। তারপর আমি ফ্রেশ হয়ে যাই। রুমের কিছুটা ভিউ আমি দেখাচ্ছি আরও ভালো করে। খুব সুন্দর রুম, সিঙ্গেল অকুপেন্সির জন্য খুবই ভালো, খুবই কিউট একটা, খুবই কোজি একটা রুম। অথচ সব কিছু যেগুলো ইম্পর্ট্যান্ট আমাদের জন্য সব কিছু সাপ্লাই করা আছে রুমের মধ্যে। এমন নাকি যে ছোট রুম বলে কোনো কিছু জিনিস নেই। সব কিছু আমাদের দরকারের সব জিনিসপত্র, ফ্রিজ থেকে, লকার থেকে, ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে সব কিছু সাপ্লাই করা হচ্ছিল রুমের মধ্যে। অ্যান্ড এই যে পরের দিন সকালবেলা আমার ট্রেনিং ছিল অফিসে। তো আমি অফিসের দিকেই রওনা দিচ্ছিলাম। এখানেও ক্যাব আমি ইজিলি পেয়ে গেছি টাইম মতো, কোনো প্রবলেম হয়নি। সকালের রাস্তাটা একটু জ্যাম ছিল, সত্যি বলবো। মানে হায়দ্রাবাদে আমি যেটা নোটিস করেছি যে সপ্তাহের কিছুদিন খুবই জ্যাম থাকে অ্যান্ড কিছুদিন খুব কম জ্যাম থাকে। তো এই তো আমি আমার অফিসে পৌঁছে গেছি। এটা অফিসের বিল্ডিং অ্যান্ড এটা হচ্ছে আমার ট্রেনিং রুম, যেখানে আমাদের ট্রেনিংটা হচ্ছিল। তো
তো ট্রেনিং মোটামুটি ইভিনিং পর্যন্ত চলেছে। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা এক্সস্টেড ট্রেনিংয়ের পর। তো যাই হোক, তারপর আমি হোটেলের দিকেই রওনা দিচ্ছিলাম। রাস্তায় দেখছিলাম যে অনেক শপিং মল রয়েছে, অনেক খাবার দোকান রয়েছে, বাট আনফর্চুনেটলি আমার মানে সত্যি যেতে কোনো ইচ্ছা হচ্ছিল না। যাই হোক, হোটেলে চলে গেছিলাম। তারপরে মাঝে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আমার ট্রেনিং চলাকালীন। এটা হচ্ছে আমার হায়দ্রাবাদ থেকে কলকাতা ফেরার দিনের ভিডিও। তো এটা হচ্ছে হায়দ্রাবাদ এয়ারপোর্ট। আমি পৌঁছে গেছিলাম ফ্লাইট ধরার জন্য অ্যাকচুয়ালি। তো আমি ভাবলাম যে অ্যাটলিস্ট হায়দ্রাবাদ এয়ারপোর্টটা কিছুটা সবাইকে দেখিয়ে নিই যে কীরকম ভিউ আছে। যখন এসেছিলাম তখন তো অতটা ভালোভাবে ভিডিও নিতে পারিনি, তাই মনে হলো যে বেরোচ্ছি যেদিন আপাতত হায়দ্রাবাদ ছেড়ে, তো সেটার ভিডিও দেখিয়ে দিই। আর সত্যি বলতে আমি 5 দিন ছিলাম হায়দ্রাবাদে। শুধু ট্রেনিং দিনের ওই ফার্স্ট ডের ভিডিও ছাড়া আর আমার কোনো ভিডিওই করা হয়নি। তো যাই হোক, নেক্সট টাইম যখনই আসবো আমি ডেফিনেটলি ভিডিও করব। তো এই এয়ারপোর্টের ভেতরটাও আমি দেখিয়ে রাখছি আপনাদের সবাইকে কীরকম ভিউ আছে হায়দ্রাবাদ এয়ারপোর্টের। অ্যান্ড এয়ারপোর্ট নিয়ে আমি ডিটেল ভিডিও বানাতেই পারি, আপনারা সবাই আমাকে বলবেন কীরকম ভিডিও আপনারা চাইছেন। তো এখানেই শেষ করছি, বাই।